আউশখান্দি সিএনজি স্টেশন। এই স্টেশন দেখার জন্য এই সকালবেলায় আমরা শহর প্রান্তিক যে স্টেশনগুলো দেখেছি সিএনজি স্টেশন, সেটাতে কিন্তু সকালবেলায় অনেক ফ্রি থাকে, কিন্তু বিকেলে 4টার দিকে যখন সিএনজি স্টেশন বন্ধ হবে, যেটা বন্ধ হবার ঘোষণা রয়েছে সরকারিভাবে, তখন কিন্তু কিছুটা জ্যাম দেখা যায়। কিন্তু আউশকান্দি এই পাম্পের যে অবস্থা, স্টেশনের যে অবস্থা আপনারা দেখেন, এই যে সকালে এসেই কিন্তু শত শত গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। তো এটা বিশেষ করে যারা যাত্রী টানেন, যারা যাত্রী বহন করেন, তাদের জন্য কিন্তু অনেক কঠিন একটি মুহূর্ত, অনেক কঠিন একটি সময়। তারা সকালে বের হলেন, রুজি করবেন, টিপ দিবেন, যাত্রী টানবেন, কিন্তু সেই সময় যদি এখানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা নিয়ে টান দেয়, তাহলে তারা রুজি কীভাবে করবেন, কীভাবে তাদের পরিবার পরিজন নিয়ে চলবেন। তো আমরা আজকে আউশকান্দির এই যে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দির এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আউশকান্দি সিএনজি স্টেশনে আমরা আছি, আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায়। আমরা এখানে সব ধরনের গাড়ি যারা গ্যাস ব্যবহার করেন প্রত্যেকেরই কিন্তু জ্যাম আছে, এখানে জ্যাম লেগে আছে। আপনারা দেখেন পুরো গাড়িগুলো লাইন ধরে আছে, সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে। বিশেষ করে সিএনজি গাড়িগুলো, যারা শ্রমিক, যারা টিপ দেন, ভাড়া করেন, তারা কিন্তু অনেকটা বিপাকে আছেন। এই আউশকান্দি এলাকায় যারা বসবাস করতেন, যারা এই এলাকায় গাড়ি চালাচ্ছেন, তারা এখানে আমি আপনাদেরকে দেখাবো যে সিএনজির যে লাইনগুলো আছে, এক একটা গাড়ি প্রায় কয়েক ঘন্টা নিয়ে টান দেয় সিএনজি নিতে হলে। তো আশা করব আমাদের সকলের সহযোগিতা। আলতাফ হুসাইন লিখেছেন, ভালো লাগছে, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। অনেক রোদে আছি, এই জন্য কমেন্ট পড়া যাচ্ছে না, ঠিকমতো দেখা যাচ্ছে না মোবাইলে। তো যাই হোক, আমরা আপনাদেরকে এই যে আউশকান্দির হাওর অঞ্চল এলাকা, আউশকান্দির আশপাশ এলাকার যে দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকা সিলেট মহাসড়ক আউশকান্দিতে আমরা আছি এই মুহূর্তে। আউশকান্দি সিএনজি স্টেশন। আপনারা দেখেন যে সিএনজিগুলো অথবা অন্য অন্য গাড়িগুলো গ্যাস নেওয়ার জন্য, সিএনজি নেওয়ার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে, তা আমরা আপনাদেরকে এটা তুলে দিচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে আমি দায়িত্বশীল যারা আছেন সিলেট তথা মৌলভীবাজার এই এলাকার যারা দায়িত্বশীল আছেন, আমরা আশা করব আপনারা যদি এখানে আরও 2-1টি সিএনজি গ্যাস পাম্প করা হয়, তাহলে হয়তোবা এই যে চালক যারা আছেন, শ্রমিক যারা আছেন, তারা কিছুটা আরাম করতে পারবেন এবং তাদের সময়টা ব্যথায় যাবে না, তাদের সময়টা কাজে লাগবে। আপনারা দেখেন যে এখানে প্রায় 150-200 সিএনজি আছে লাইনে দাঁড়ানো। 150-200 সিএনজি হবে এই লাইনে দাঁড়ানো আছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ বা কী অবস্থায় তারা আছেন এবং কত সময় লাগবে তাদের এই সিএনজি গ্রহণ করতে, সিএনজি নিতে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আজকে দেশের বাইরে যারা আছেন, আপনাদের সকলকে এই আউশকান্দির যে সিএনজি ফিলিং স্টেশন, আমরা এটা দেখানোর চেষ্টা করলাম। সিএনজি পাম্পের যে অবস্থা আউশকান্দিতে আছে, সেটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, তারা অনেকটা আনন্দিত হবেন যে ঢাকা সিলেট মহাসড়কের সিলেট থেকে ঢাকা যেতে প্রথম আউশকান্দিতেও রয়েছে সিএনজি পাম্প। এই সিএনজি পাম্পে আমরা এখানে অবস্থান করছি, আপনারা দেখছেন। আমি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা আছি আউশকান্দি হবিগঞ্জ এই এলাকাতে। আমরা কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিওগুলো। দেখেন কিভাবে গাড়িগুলো এগোচ্ছে, ধীরে 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 গতিতে, স্লো গতিতে তারা গ্যাস দিচ্ছেন এবং কতটুকু প্রেশার আছে তাও বুঝতে পারতেছি না। প্রেশারেরও তো একটি বিষয় আছে, প্রেশার কতটুকু আছে তাও বুঝতে পারতেছি না। তো এভাবে সিএনজি এবং প্রাইভেট গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করব এই এলাকায় আরও কিছু সিএনজি পাম্প বাড়ানোর জন্য। ঢাকা সিলেট মহাসড়ক, সিলেট থেকে এসেই কিন্তু সিলেটের সিএনজি পাম্পের পরে কিন্তু আউশকান্দি এই পাম্পটি প্রথম পাওয়া যায়। আমরা আশা করব আপনাদের সুদৃষ্টি
এবং এদিকে যদি আরও 2-1টি পাম্প বাড়ানো যায় কিছু জায়গা গ্যাপ করে করে, তাহলে হয়তো গাড়িগুলো বা যারা প্রাইভেট গাড়ি ব্যবহার করেন তারাও কিন্তু একটু আরাম এসে একটু নিশ্চিতভাবে চলাচল করতে পারবে, সময়টা অনেকটা বেঁচে যাবে। আসলে এখন মানুষের সময়ের অনেক মূল্য, সেই সময়ে কিন্তু এখন এভাবে লাইনে দাঁড়ানোটা খুব কঠিন একটি মুহূর্ত। তো আমরা আজকে আউশকান্দি থেকে ভিডিওটি দিয়েছি, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের জন্য এই সমস্ত ভিডিও দিয়ে যাই। আজকেও একইভাবে দিলাম, আপনারা সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি সিলেটের ফেসবুক পেজে যারা আছেন, যারা ফেসবুক ব্যবহার করেন, আমাদের সিলেটের ম্যাগাজিন নামে একটি ফেসবুক পেজ আছে, সেটাতেও আপনারা লাইক দিয়ে রাখবেন, এই সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। যেটা বলে থাকি আমি যে সিলেটের মধ্যে বা সিলেটের তথা বাংলাদেশের মধ্যেও কিন্তু একমাত্র ন্যাচারালি বাস্তবমুখী ভিডিও আমরা দিয়ে থাকি। আমরা কোনো কারচুপি করে ভিডিও দিই না, যেটা দিয়ে বাস্তব ভিডিও দিই। আর বাস্তব বিষয়গুলো পাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকে ভালো নাও লাগতে পারে, তারপরও আমাদেরকে সহযোগিতা করবেন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য এবং বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।